তো খাওয়া দাওয়া করে নিলাম, এখন একটু রেস্ট করব। শুভ সন্ধ্যা, এখন বাজে 5টা 53। তো আমি জলপাইগুলো এরকম করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এই যে সার দিয়ে কেটে নিছি। এখন এটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটু রাখবো কিছুক্ষণের জন্য। হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। এখন মাখিয়ে রাখবো, একটু জল থাকলে বেরিয়ে আসবে। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর আচারটা বানিয়ে নেব। মশলাগুলো করে নিই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো কলায় ভালো করে ভেজে নিব। মশলাগুলো এখানে করে নিছি আমি। শুকনো কলায় ভাজা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মেথি, আর ওটা হচ্ছে সর্ষে পেস্ট, গোটা সর্ষে শুকনোই পেস্ট করছি, আর হচ্ছে রসুন আর আদা কুচি। চলো, এখন কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। 1 কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। শুকনো লঙ্কা 2টা দিয়ে দিলাম, একটা দারুচিনি, একটা এলাচ, রসুনগুলো দিয়ে দেব। গোটা পাঁচফোড়ন, আদা দিয়ে দিলাম, লবণ হলুদ মাখা জলপাইগুলো দিয়ে দিব এখন। আর একটু লবণ দিয়ে দিব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। হালকা আঁচ দিয়ে নাড়িয়ে নিতে হবে, নাহলে মশলাগুলো পুড়িয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নেই। শুকনো খোলায় ভাজা মশলাটা দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম, বাকিটা পরে দিয়ে দেব। এখন আমি গুড়টা দিয়ে দেব।
গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার জলপাইয়ের আচার একদম রেডি, সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আচারটা দিতে পারলাম না, আমার ঘরে নাই, শেষ হয়ে গেছে তো, আর আমি বেশি দিন রাখবো না, শেষ হয়ে যাবে, তাই দিলাম না। বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। একদম রেডি আমার, নামিয়ে নেব এখন। তো আমার জলপাইয়ের আচার ফাইনাল লুক এই জানাবেন। সাফ করে দেখিয়ে দিলাম। তো আমার জলপাইয়ের আচারটা এতটা হয়েছে বন্ধুরা, এরকম লুকটা হয়েছে। তো এখন একটু মেখে দিয়ে দেখবো কেমন হয়েছে, ও খেয়ে বলবে। মোবাইল রাখার স্ট্যান্ড নাই, এর জন্য এক হাতেই ধরা দেওয়া। তেলও ছিঁড়ে দিয়েছে। বয়াম খালি করে নিতে হবে, তো তারপর বয়ামের মধ্যে ঢুকায় রাখবো। দেখ কতটা সিদ্ধ হয়েছে, দেখ তো, সেই সুন্দর সিদ্ধ হয়েছে একদম। সুন্দর সিদ্ধ হয়েছে। বস, বসি খা। খা। কেমন হয়েছে? ভালো হয়েছে? টক ঝাল মিষ্টি ঠিক আছে। একটু ঝাল ঝাল হয়েছে। পারফেক্ট। পারফেক্ট, ঝাল ঝাল। তো ঠিক আছে বন্ধুরা, ভালো হয়ে গেছে, সিদ্ধ সুন্দর করে হয়ে গেছে। তো সাফ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আবারও দেখিয়ে দিলাম। আমার এখানে 1 কেজি জলপাইয়ের আচার বানিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।